পার্থ সাহা, আমরা আবারও তার কাছে যেতে চাই। পার্থ, আপনি বলছিলেন নিরাপত্তা নিয়ে আপনার কাছে প্রশ্ন রেখেছিলাম, সেই সাথে প্রশ্ন রেখেছিলাম বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি কেমন দেখছেন, কোনো অনিয়মের অভিযোগ আছে কিনা জানাবেন। জি, যেমনটি বলছিলেন কিছু সময় আগে বারিধারার স্কলার্স ইন্টারন্যাশনাল এই স্কুলের ভোট কেন্দ্রে কিন্তু অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি এসেছিলেন ভোট প্রদান করতে, এবং ভোট শেষে তিনি কিন্তু গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে তিনি বলেছেন এখন অবধি বাংলাদেশের যে সকল ভোট কেন্দ্র রয়েছে সাথে সাথে রাজধানীর যে ভোট কেন্দ্রগুলো রয়েছে কোথাও এখনো কোনো বড় রকমের কোনো ঘটনা তাদের নখদর্পণে আসেনি বা অভিযোগ এখনো তারা পায়নি। তবে গণমাধ্যম কর্মীদের প্রশ্ন ছিল যে বেশ কয়েকটি ভোট কেন্দ্রে বিচ্ছিন্ন কিছু ঘটনার খবর আসলে গণমাধ্যমে ছড়িয়েছে, তবে সে বিষয়ে তিনি কিন্তু একেবারেই না বলেছেন এখন অবধি কোনো ভোট কেন্দ্র থেকে তাদের কাছে সঠিক সুস্পষ্ট কোনো তথ্য, ভোট কেন্দ্র দখল বা ভোট কারচুপির কোনো তথ্য কিন্তু এখন অবধি তাদের কাছে কোনো আনুষ্ঠানিকভাবে আসেনি। তবে তিনি একটি বিষয় বলছিলেন যে আমিও ভোট দিয়েছি এবং এই যে ভোট কেন্দ্রের যে পরিবেশ সেটি একেবারেই সুশৃঙ্খলভাবে ছিলেন, এবং বেলা বাড়ার সাথে সাথে ভোট কেন্দ্রে যে ভোটাররা রয়েছে তাদের অংশগ্রহণও কিন্তু একটু চোখে পড়ছে। তবে যদি জানিয়ে রাখতে চাই সকাল 7:30 থেকে 8:30 পর্যন্ত যে সময়, অর্থাৎ 1 ঘন্টার যে সময়টা, সেই সময় কিন্তু আমরা বেশ কয়েকটি কেন্দ্র ঘুরেছি। কেন্দ্রের ভোটারদের উপস্থিতি কিছুটা বাড়তি ছিল, তবে এই মুহূর্তে কিন্তু আমি যে ভোট কেন্দ্রটিতে রয়েছি বারিধারা স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুল, এই কেন্দ্রে কিন্তু ভোটারদের যে সংখ্যা সেটি খুবই সামান্য, এবং ক্ষণে ক্ষণে আসছেন পরিবার পরিজন নিয়ে, যেহেতু অভিযোগ আছে দীর্ঘ একটি সময় অর্থাৎ 3 বারের নির্বাচনে সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ নির্বাচন হয়নি, এবং বাংলার মানুষ আসলে ভোট দেওয়ার যে অধিকার সেটি থেকে অনেকটাই বঞ্চিত ছিল। জুলাই গণ অভ্যুত্থান, 24-এর যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের পর এবার যে ভোট অনুষ্ঠিত হচ্ছে, এই ভোটে কিন্তু একই সাথে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট, দুইটি ব্যালট পেপারে জনগণ তাদের যে মৌলিক অধিকার সেটি প্রয়োগ করছেন, এবং তাদের যে প্রতিনিধি সেটি আসলে নির্বাচিত হয়ে আসবে বলে প্রত্যাশা করছেন। তাদের মাধ্যমে সাধারণ মানুষের যে চাওয়া পাওয়া মৌলিক অধিকার সেটি প্রতিষ্ঠিত হবে, এমনটি কিন্তু বলছেন ভোটাররা। এ ছিল আমার কাছে বারিধারা স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুল থেকে বর্তমানে সর্বশেষ। পার্থ, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য। এবারে আমাদের সহকর্মী আরিফের কাছে একটু যেতে চাই। আরিফ, আমাদের সব সহকর্মী যারা যুক্ত ছিলেন সকাল থেকে সবার একটাই কথা, ভোটাররা বলছেন এবার তারা শান্তিপূর্ণভাবে ভোট প্রয়োগ করতে পারছেন। কিছু ভোটার আছেন যারা আগে 2014 কিংবা 18 কিংবা 24-এর সময় নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, এবার তারা পারছেন। আপনার ওখানে ভোটাররা কি বলছেন সেই বিষয়টি জানতে চাই। নিশ্চয়ই, যদি সহকর্মীদের যে কথাগুলো আমিও শুনেছি, ঠিক তার সঙ্গে একই কথা, তার সাথে রেখে একই কথা আমি বলতে চাই যে ভোটাররা এই রাজধানী বা ঢাকার 13 এমনকি 14 আসনে যে ভোটাররা তারা সকাল থেকে এসেছেন, উৎসব মুখর পরিবেশে তারা কিন্তু ভোট দেওয়াচ্ছেন, এবং কি তারা এটাও বলেছেন যে এত নির্বিঘ্নে তারা ভোট দিতে পেরে খুবই সন্তোষ প্রকাশ করেছেন সরকারের কাছে, এবং কি কৃতজ্ঞতাও বলেছেন। কেউ বলেছেন যে নির্বিঘ্নে তারা যে ভোট দিয়ে আবার ঘরে ফিরতে পারছেন। সেটা আসলে অনেক কিছু আমরা দেখেছি। ছোট বাচ্চা কোলে শিশুকে নিয়েও তাদের মারা কিন্তু এসেছেন, তাদের যে প্রার্থী তার যে প্রার্থী সেই প্রার্থীকে ভোট দেওয়ার জন্য কিন্তু এসেছেন। সেই দৃশ্যগুলো কিন্তু আমরা সকাল দেখেছি। এখানে আমি দেখেছি তরুণ ভোটারের সংখ্যাটাও কিন্তু আমরা সকাল থেকে দেখেছি, এমনকি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারের উপস্থিতির সংখ্যাটাও কিন্তু বেড়ে গেছে। আমি এখন আছি দারুস সালাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, যে ভোট কেন্দ্র, এখানে 2টি ভোট কেন্দ্র রয়েছে। তার মধ্যে যেটা হচ্ছে যে আমি একটু বলতে চাই যে 7:30 থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে, এখন প্রায় 3.5 ঘন্টা অতিক্রম হয়েছে ভোট গ্রহণের।
প্রতিটা কেন্দ্রে যদি আমি একটু বলতে চাই যে 300-র অধিক ভোট কিন্তু কাস্ট হয়েছে। প্রিজাইডিং কর্মকর্তারা তারা কিন্তু 2 ঘন্টা পর পর সেই আপডেটগুলো আমাদেরকে দিয়ে যাচ্ছেন। আর এক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থা কিন্তু ব্যাপক জোরদার করা হয়েছে, কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি, কারণ 13 আসনে 137টি কেন্দ্র রয়েছে। এখন পর্যন্ত সেই ধরনের কোনো ঘটনা ঘটেনি। এমনকি 14 আসনে ঢাকা 14 আসনে প্রায় 4.5 লাখের অধিক ভোটার রয়েছে। এই ভোটারগুলোর মধ্যে কিন্তু বলা যায় যে একটা উৎসব মুখর এক নারী পুরুষ প্রত্যেকেই কিন্তু আসলে উৎসবে আমেজ নিয়ে আসছেন, এবং কি তারা ভোট কেন্দ্রে আসছেন, নির্বিঘ্নে ভোট দিয়ে যাচ্ছেন, গণভোট দিয়ে যাচ্ছেন। সব কিছু মিলেই বলা যায় যে তারা সন্তোষ প্রকাশ করেছেন সরকারের কাছে। এমনকি এই ধারাবাহিকতা এবং কি এই যে নিরাপত্তা বিষয়টি সেটা নিশ্চিত করে গেলে হয়তোবা এই বহু বছর পর এরকম একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন দেশ বা পুরো দেশের মানুষ দেখবে, সেটাও কিন্তু তারা বলে যাচ্ছেন। এছাড়াও আমরা কয়েকজন যারা প্রার্থীরা রয়েছেন তারাও কিন্তু সকালবেলা তাদের নিজেদের ভোট প্রদান করেছেন। সেই প্রেক্ষিতেও তারা কিন্তু গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেছেন। তারা বলেছেন তারা প্রত্যেকের যার যার জায়গা থেকে শতভাগ নিশ্চিত জয়ের বিষয়ে, এছাড়াও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। পাশাপাশি তারা এটাও বলেছেন যে কয়েকটি জায়গায় আমরা দেখেছি যে যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু বরাবর বলছেন যে সন্তুষ্ট বা জয় পরাজয় যেটাই আসুক না কেন তারা মেনে নেবেন, সেই ব্যক্তগুলোই কিন্তু করছেন। এর পাশাপাশি আমি যদি একটু বলতে চাই যে ঢাকা 13 আসনে ববি হাজরা তিনি কিন্তু বলেছেন যে কয়েকটি কেন্দ্রে ভোটার তালিকা নিয়ে জটিলতা রয়েছে, সেই জটিলতা কেটে যাবেও কিন্তু তিনি সেটাও কিন্তু প্রকাশ করেছেন। তো এই ছিল আসলে এখান থেকে সবশেষ। পরবর্তী সংবাদে নতুন কোনো কেন্দ্র থেকে ভোটারদের যে নানা বিষয়গুলো রয়েছে, ভোট প্রদানের বিষয়গুলো, সেগুলো তুলে ধরার চেষ্টা করব। নিশ্চয়ই আরিফ, আপনাকে ধন্যবাদ।